36 ফিট বাই 37 ফিট 6 এই জায়গার মধ্যে প্রবেশপথ দুটি রেখে 4টি বেডরুম, 3টি বাথরুম, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম, একটি কিচেন রুম, একটি ব্যালকনি, একটি ফোর্স, 3 ধাপের সিঁড়ি দিয়ে চমৎকার আজকের এই বাড়িটি নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব সবকিছু মিলিয়ে এই বাড়িটি 16 লক্ষ টাকার মধ্যে ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করতে পারবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবর মতন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা মিস্টার মোজাম্মেল হোসেন নামে লালমাই কুমিল্লার এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক ঢাকার গুলশানে জব করেন, একটি প্রাইভেট সেক্টরে। আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছেন। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ, ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে মাত্র খরচ পড়বে আপনার 16 লক্ষ টাকা। ইন ডিটেলস কত টাকা খরচ পড়বে সেটা দেখাবো। বাড়িটির খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন আমরা নিয়ে আসছি, ড্র করার চেষ্টা করেছি। এই বাড়ির বিশেষত্ব হচ্ছে এই বাড়িতে প্রবেশ করার জন্য দুটি এক্সিট। যখন বর্তমানে সবাই একসাথে আছে সে কারণে মিডিল স্পেস দিয়ে প্রবেশ করবে, যখন সেপারেট হয়ে দোতলায় চলে যাবে তখন সিঁড়ি দিয়ে প্রবেশ করবে, এক পাশে আরেকটা এক্সিট ওপেন করতে পারবে। সেই প্রভিশন আমরা রেখেছি। আমরা অনেক পরিবারের মধ্যে সবাই চেষ্টা করি যে কম্বাইন্ডলি থাকার জন্য, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেপারেট হইতে হয়। সেই সেপারেট করার চিন্তা ভাবনাটা যদি আমাদের মাথায় এখন থাকে তাহলে কিন্তু সুন্দর একটি বাড়ি উপহার দেওয়া যায়। এই বাড়িটি সেভাবে রেডি করা আছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা ছাদটাকে একদম ওপেন করে ফেলে দিয়েছি, এখন আমরা ভিতরে দেখতেছি। পিছনে 3টি বেডরুম একই সারিতে। বেডরুমের সাইজ কেমন সেটা 2D প্ল্যানে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেন আমরা ফার্স্ট টাইম প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের বাম পাশে হচ্ছে 3 ধাপের সিঁড়ি দিয়ে চমৎকার বাড়িটি করেছি। কোনো গেস্ট যখন আসবে উনি ড্রয়িং রুমে থাকবে। এই ড্রয়িং রুমের মধ্যেই সিঁড়ির নিচে একটি টয়লেট আমরা দিয়েছি, যাতে গেস্ট আসলে ভিতরে অ্যাক্সেস করার প্রয়োজন না পড়ে। পাশাপাশি ড্রয়িং রুম থেকে যখন ভিতরে যাব সেটা ডাইনিং স্পেস থাকবে। সামনের ডান কর্নারে একটি বেডরুম রেখেছি, সাথে অ্যাটাচড বাথরুম, পিছনেও অ্যাটাচড বাথরুম, আর কমন একটি বাথরুম রেখেছি। কিচেন দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের যেহেতু সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্নটা হবে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব। একটি বাড়ি আমাদেরকে আরামদায়ক উপহার দিতে পারে, আবার সেখান থেকে অস্বস্তিও আমরা পেতে পারি যদি সেটা সুষ্ঠু পরিকল্পনা ভেবে আমরা না করে থাকি। মডার্ন হাউস ডিজাইন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যেয়ে থাকি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা আমাদেরকে ফোন করেন, রিকোয়ারমেন্ট দেন, অর্ডার কনফার্ম করেন। আমরা সেই অনুযায়ী কাজ করে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ওনাকে প্ল্যান পাঠাই। যখন ফাইনাল করা হয় দেন আমরা এটাকে বই করে প্রিন্ট করে আমরা ক্লায়েন্টের বাড়িতে পাঠাই। সাইট ভিজিট করে থাকি, কাজের তদারকি একদম A to Z সব কিছু আমরা ফলো আপ রাখি। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেই জন্য কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ উল্লেখ করতে পারেন, অথবা স্ক্রিনে দেখার নাম্বারে এক্ষুনি কল করতে পারেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। খেয়াল করে দেখবেন, ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে, ডান পাশে একটি বারান্দা। ফোর্স দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবো, আবার এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবো। ফোর্স দিয়ে প্রবেশ করব যখন সবাই একসাথে থাকবে ফ্যামিলিতে, নিচতলায় যিনি থাকবে উনি ঢুকবে। আর যখন দোতলায় চলে যাবে তখন এই দিক দিয়ে এই সিঁড়িঘর দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে 12 ফিট বাই 12 ফিট বেডরুম, সামনেরটা ড্রয়িং রুম 11 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 12 ফিট স্টেয়ার, প্লাস এখানে একটি কমন টয়লেট আমরা রেখেছি। আরেকটু সামনে যদি অগ্রসর হই তাহলে ডাইনিং স্পেস পাবো 19 ফিট 10 বাই 8 ফিট পাস। খেয়াল করে দেখবেন এই রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা, কারণ এদিক দিয়ে কিচেনের অ্যাক্সেস আছে, এদিক দিয়ে ড্রয়িং রুমটারে ওপেন রাখলে আলো বাতাস আসবে। বাম পাশে কিচেন স্পেস রেখেছি, এই কারণে ভদ্রলোকের বাম পাশে জায়গা আছে, পুকুর আছে। আর ডান পাশে 2টি টয়লেটই অ্যাটাচ করা হয়েছে। পিছনে 3টি বেডরুম, 12 ফিট বাই 12 ফিট করে, 12 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি, 12 ফিট বাই 12 ফিট, সব কিছু মিলে 36 ফিট বাই 37 ফিট 6। এই জায়গার মধ্যে আমরা টোটাল এই প্ল্যানটি ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা,
1315 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। চলুন আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় দর্শক, মোজাম্মেল সাহেবের জন্য আমরা যে বাড়িটি করেছি 1305 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে ইট বালু রড সিমেন্ট বাবদ 6,03,452 টাকা, যেখানে সিমেন্ট যাবে 255 ব্যাগ, সাদা বালু যাবে 185 ঘনফুট, লাল বালু যাবে 339 ঘনফুট, রড যাবে 3836 কেজি, ইট যাবে 8201 পিস। এটা হচ্ছে মাত্র কলাম পর্যন্ত কাজ করতে 6,03,000 মিস্ত্রি খরচ ছাড়া। ছাদ পর্যন্ত ছাদ এবং বিম যেদিন কমপ্লিট ঢালাই করবেন সেদিন খরচ হলো 4,72,162 টাকা মিস্ত্রি খরচ ছাড়া, ইট বালু রড সিমেন্ট বাবদ। ফ্লোর ঢালাই গাঁথনি প্লাস্টার সহ ফ্লোরটা আমরা RCC ঢালাই ধরে নিই, সোলিং এবং সিসি ঢালাই ধরেছি 4,40,488 টাকা। সামারাই যদি করি সিমেন্ট যাবে 646 ব্যাগ, মানে একতলা কমপ্লিট করতে, সাদা বালু যাবে 1071 CFT, লাল বালু যাবে 703 CFT, ইটের খোয়া বা ফিকেট যাবে 14,000 প্লাস, নাম্বার ইট লাগবে 24,000 প্লাস, 16 মিলিমিটার ডাই রড লাগবে 3943 কেজি, 12 মিলিমিটার ডাই রড লাগবে 374 কেজি, 10 মিলিমিটার ডাই রড লাগবে 1530 কেজি। আমরা যদি চিন্তা করি যে টোটাল এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কতটুকু রড যাবে, সামারাইজ যদি করি তাহলে দেখতে পারি 6 টন 600 কেজি, প্রায় 6.5 টনের মতন রড লাগবে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে সব কিছু মিলে 10,53,713 টাকা। সব মিলাই এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 25,69,815 টাকা। যদি আমরা সামারাইজ করি তাহলে 26 লক্ষ টাকা হলে অনায়াসে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় দর্শক, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে মন্তব্য করে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন নিতে চান, দয়া করে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ।